বাপে যখন এই দুনিয়াতে এসেছিল তখন 41 জন পুরুষ তারা পেটে কাপড় বেঁধে সেই মা মরিয়মকে নিয়ে ঠাট্টা করছিল, হাসাহাসি করছিল। তখন আল্লাহ পাক সেই 41 জন পুরুষকে গর্ভবতী করে দিয়েছিল। আর সেই নারী জাতিকে তুমি তুচ্ছ ভাবছো, তুমি জানো না আল্লাহ পাক তোমাকেও গর্ভবতী করে দিয়েছে। নারী সম্মান বেশি নাকি পুরুষের সম্মান বেশি? আমি তো 100 বার বলবো যে নারীর সম্মান বেশি, কিন্তু আমার কাছে কিন্তু পুরুষের সম্মান বেশি। বলেন দাদা পুরুষের সম্মান বেশি তো? দেখো কিন্তু আমার কাছে নারীর সম্মান বেশি, তোমার কাছে কেন পুরুষের সম্মান? কারণ নারী জাত সে যত সুন্দর দেখতে হোক না কেন, তবুও তার মানে রান্না বাড়া করতে হবে, তবুও তার থালা বাসন মাজতে হবে, তবুও তার মাঝে মাঝে কুটকাপ খেতে হবে, বুঝলি? তার মাধ্যমে কুটকাপ খেতে হবে। এই জন্য আমার কাছে পুরুষের সম্মান বেশি। আমি সুরে বলে তুমি শোনো। হাই রে মেয়েদের দল পোষা বিড়ালে সংসারে, মেয়েদের দল মানে পোষা বিড়াল। বলছি তুমি শোনো। হাই রে মেয়েদের দল পোষা বিড়ালে সংসারে, মেয়েদের দল পোষা বিড়ালে সংসারে। আর সারা দিন মেমেও করে, সারা দিন মেমেও করে, বসে ওই রান্না ঘরে সংসারে। হাই রে মেয়েদের দল পোষা বিড়ালে সংসারে। আচ্ছা তুমি যে বলছো যে নারীরা পুরুষদের রান্না করে খাওয়ায়, আরে বোকা পুরুষ তুমি তো জানো না, আরে নারীরা যদি রান্না করে তোমাদের মধ্যে ছেলেরা যে না খেয়ে মারা যায়। আরো একটা কথা বলছি শোনো, একটা পাড়ায় একটা ডাকাতকে এলাকায় সবাই ভয় করে, কিন্তু সেই ডাকাত কাকে দেখে ভয় করে বলো তো? সেই ডাকাত তার বউকে দেখে ভয় করে। কি জানো তা বলে সব ছেলেদের তার বউয়ের কাছে জব তা বলে ওই মহিলাদের সম্মান তা বলে বেড়ে যাবে। অবশ্যই। আচ্ছা তুমি শুনে বলো, বলো কি কথা শোনালো রে ওরে পোড়া, হায় রে কি কথা শোনালো রে ওরে পোড়া, হায় রে কি কথা শোনালো রে ওরে পোড়া। আরে যত দামি হোক না পুরুষ, যত দামি হোক না পুরুষ, নারীর কাছে সে ভেড়া ওরে পোড়া, হায় রে কি কথা শোনালো রে আমাদের ছোড়া। আচ্ছা তুমি যে আমার মুখ পোড়া বলছো সে ঠিক আছে, আমার মন তো পড়া নয়, আমার কি সুন্দর দেশে আমি জানি। আর তুমি যে আমার বলছো ঠিক আছে তুমি বলো, আমি তোমার বলছো তুমি শোনো। তোমরা মেয়ে যা সারা দিন জলে ভিজে নদী পুড়ে কত তোমরা খাটাখাটি করে এই মানে মেয়েদের জন্য তোমরা দুটো রান্না করলে, হ্যাঁ একটা ডিম ভাজলে, একটু পুঁটি মাছ ভাজলে, কিন্তু যদি ওই ডিমে যদি একটু নুন ঝাল বেশি পড়ে যায় হয় জানো কি বুকা মেরে নিয়ে কি বলে জানো তোর হয়েছে দিয়া বাবা ওইগুলো স্বামী নাকি আসে? কি স্বামী নাকি আসে? হ্যাঁ আমি বলছি তুমি শোনো। জলে ভিজানো দেখো না সারা দিন খাটনি, আরে সারা দিন খেটে তো বোঝাইতে পুরি, নারীতে যদি একটু বেশি পড়ে চোদ্দ পিড়ি উদ্ধার করে টানে বাবার গো। हरि में मन पुरुषर दासी बुझाने में मन पुरुषर दासी जाननी गोरे संसारे हाय रे मेरे दल सबिराले संसारे मेरे दल सबिराले संसारे। আচ্ছা তুমি যে বলছো যে মেয়েরা সারা দিন গাধার মতো খেলে রান্না বান্না করে, আর সেই রান্নাতে যদি একটু নুন ঝাল একটু কম বেশি হয় ওইটাই মানে তোমাদের ওটা ছাড়া কোনো কাজ হয় না। আরো একটা কথা বলছি, তুমি যে বলছো মেয়েরা সারা দিন গাধার মতো খাটে, ছেলেরা কি খাটে না? ছেলেরা সারা দিন মাথা খান পায়ে ফেলে খেলা ঠেলে ভ্যান চালায়, এইসব কাজ করে যখন বাড়িতে আসে, আর তোমরা যে মেয়েদেরকে মোহরানা দিয়ে ঘরেতে নিয়ে আসো, তারা পায়ের উপর পা দিয়ে তারা হুকুমের পর হুকুম করতে থাকে। তো তখন কি বলবে যে এই দেখো না আমার জুতোটা ছিঁড়ে গেছে, তুমি ঝপ সারিয়ে নিয়ে আসো। তখন তোমরা সেই বইয়ের ভয়ে তারা সেই জুতোটা তোমরা বিবি নাকি সাইকেলের চাবি বলো দেখি। তবু তোমরা নারীদের কাছে কত তোমরা। আচ্ছা তুমি শুনে বলো, আমি শুনেই বলছি বলো ও মডার্ন ছেলে বেয়াকে নেই রে জানা, মডার্ন ছেলে বেয়াকে নেই রে জানা, নারীকে আনিস তোরা
শুধু বলে যাচ্ছ যে নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি, আর আমি বলে যাচ্ছি যে পুরুষের সম্মান বেশি, তাই তাই। কিন্তু এরকম করলে তো আর ঝগড়া তো শেষ হবে না নাকি? তোমার আমি একটা যুক্তি দেখাচ্ছি, তুমি সেই যুক্তিতে এসো, ঠিক আছে? এখানে বোঝা যাবে কার সম্মান বেশি। আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, আল্লাহ পাক সর্বপ্রথম ভালোবেসে কাকে সৃষ্টি করেছে? কেন পিতা আদমকে সৃষ্টি করেছে? তুমি খুব সহজে বলে দিলে যে আল্লাহ পাক সর্বপ্রথম ভালোবেসে পিতা আদমকে সৃষ্টি করেছে। আচ্ছা তুমি বলো তো, পিতা আদম তিনি একজন নারী নাকি পুরুষ? তিনি অবশ্যই পুরুষ। তাহলে কিভাবে তুমি শুধু বলে যাচ্ছ নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি? আরে আল্লাহ পাক সর্বপ্রথম ভালোবেসে পিতা আদমকে সৃষ্টি করেছে, তিনি সকল জাতের পিতা, তিনি হলেন একজন পুরুষ। তুমি শুধু বলে যাচ্ছ নারীর সম্মান বেশি। সবার প্রথমে পিতা আদমকে সৃষ্টি করেছে বলে মানে ছেলেদের সম্মান বেড়ে গেল। কিন্তু তুমি একটা কথা শোনো, আমাদের নবীজিকে আল্লাহ পাক সবার শেষে পাঠিয়েছে, তাহলে কি নারীদের সম্মান কমে গেল? কি ব্যাপার তুমি কোথায় যাচ্ছ? সবার শেষে পাঠিয়েছিল, নবীজিকে সবার শ্রেষ্ঠ করে পাঠিয়েছিল। শেষে কি আর প্রথমে? সেই নবীজি তিনিও হচ্ছে একজন পুরুষ। আচ্ছা তুমি সুরে বলো না, এবার সুরে বলো। বলছি তুমি শোনো, পুরুষকে ভালোবাসে আল্লাহ মেহেরবান, আরে মাটি দিয়ে করলো সৃজন তাই পিতা আদম। আল্লাহ পাক যখন ভালোবেসে পিতা আদমকে সৃষ্টি করলো, তারপরে আল্লাহ পাক পিতা আদমের বাম পাজরে রেখান নামক একটা হাড়ে মা হাওয়াকে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছিল। কিন্তু আমার আল্লাহ পাক মা হাওয়াকে তিনি কেন সৃষ্টি করলো? কারণ আদমের একটা সুখ দুঃখের সাথী লাগবে, আদমের একটা তার মানে সাথী লাগবে, সেই জন্য মা হাওয়াকে আমার আল্লাহ পাক আদমের বাম পাজরে রেখান নামক একটা হাড়ে মা হাওয়াকে সৃষ্টি করেছিল। তাই আমি তোমার বলছি তুমি শোনো, পুরুষকে ভালোবাসে আল্লাহ মেহেরবান, মাটি দিয়ে করলো সৃজন তাই পিতা আদম, আদমের বাম পাজরে রেখান হাড়ে মা হাওয়াকে খোদা করে, আরে মা হাওয়াকে করে খোদা, দেখো 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 মা হাওয়াকে করে খোদা, আদমের সেবক করে সংসারে, হাইরে মেয়েদের গল্প সাবিরা রে সংসারে। ঠিক বলছি তো দাদা? দেখো তুমি যে একটা যুক্তি দিলে, পিতা আদমকে সবার প্রথমে সৃষ্টি করেছে বলে কি পুরুষের সম্মান বেড়ে গেল? তাহলে আমি বলছি শোনো, আল্লাহ পাক পিতা আদমকে 5টি জাতি সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ পাক মা হাওয়াকে তারা স্বয়ং কুদরতে সৃষ্টি করেছে। আরো একটা কথা বলছি শোনো, এই দুনিয়াতে যত ওলি গৌস কুতুব কিংবা পয়গম্বর হোক না কেন, সে সাদা হোক আর কালো হোক, সে যেই হোক, এই দুনিয়াতে সকলেই কোথা থেকে এসেছে বলো? কি তোমার মতো কি শাশুড়ির গর্ভ থেকে এসেছে? তাই আমি বলছি শোনো, এই সম্মান মায়ের গর্ভ থেকে এসেছে বলে এই মহিলাদের আদম সৃষ্টি হয় 5টি জাতে, মা হাওয়াকে গড়ে খোদা স্বয়ং কুদরতে। পিতা আদম সৃষ্টি হয় 5টি জাতে, মা হাওয়াকে গড়ে খোদা স্বয়ং কুদরতে। সবাইকে আসতে হয় মায়ের উদর, তাই সকল পুরুষ নারীর কাছে, এই সকল পুরুষ নারীর কাছে করতে হয় তাই ধরা, ওরে পোড়া আরে কি কথা শোনালি রে আমাদের ছোড়া। আচ্ছা তুমি বলছো যে এই দুনিয়াতে ওলি গৌস কুতুব পয়গম্বর সকলে মায়ের গর্ভ হতে এসেছে বলে তার মানে নারী সম্মান বেশি, তাই তাই। আমি তোমার আরো একটা যুক্তি দিচ্ছি, তুমি শোনো। এই হাদিসটা আমি আপনাদের সামনে যে হাদিসটা বলবো, এই হাদিসটা কিন্তু অনেক অজানা হাদিস, এই হাদিসটা আপনারা জেনে রাখেন। এই দুনিয়াতে এমন একজন নবী এসেছিলেন, তিনি কিন্তু কোনো মায়ের গর্ভ হতে এই দুনিয়ার বুকে আসেননি। তাহলে কেমন করে এলো? এই দুনিয়াতে শীষ নবী বলে একজন নবী এসেছিলেন, তিনি কোনো মায়ের গর্ভ হতে আসেননি। তাহলে কেমন করে এলো? আমি তোমার বলছি তুমি শোনো, হাদিস কোরআন খুলে দেখো যে পাবে মা ছাড়া দুনিয়ায় আসে শীষ নবী। তুমি শুধু বলে যাচ্ছ যে নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি। আরে নারী তো প্রত্যেক পায়ে পায়ে ভুল করে। হাসানকে জবান করে দিয়েছিল এই নারী, আর আমার নবীজি জাদু না করে
করেছিল এই নারী। আর যদি বাপরে বাপ এই নারী যদি একবার ঘাটে পুকুরে যায়, এরা মনে করে আমরা স্বর্গে চলে এসেছি। যদি একবার ঘাটে পুকুরে যায়, এরা মনে করে আমরা স্বর্গে চলে এসেছি। 14 পিঁড়ির কথা টেনে এনে ঝগড়া ঝামেলা লাগিয়ে দেয়। বলছি তুমি শোনো, হাদিস কোরআন খুলে দেখো যে পাবি মা ছাড়া দুনিয়ায় আসে শেষ নবী। হাসানকে জহর খাইয়েছিল নারী, দয়ার নবীর জাদু করে এক যে বলি। আর পায়ে পায়ে নারী জাত ভজন, পায়ে পায়ে নারী জাত বড় যে ফুল করে এই সংসারে। হাইরে মেয়েদের গল্প সবিরালে সংসারে, মেয়েদের গল্প সবিরালে এই সংসারে। আচ্ছা, তুমি যে বলছো যে হাসানকে জহর পার করিয়েছিল এই নারী, আর আদমকে ফল ছিল, তো তুমি যে বলছো এটা কেন করেছিল, কেন বলো তো? শয়তানের ধোঁকায় পড়ে। আর শয়তানটা কি ছেলে না মেয়ে? শয়তান আমি দেখেছি না, শয়তান হচ্ছে ছেলে। আর একটা কথা শোনো, ও যে বলছে যে বিনা মায়ে এসেছিল শিশু, তাই তো? আচ্ছা, তোমার একটা প্রশ্ন করে বলো, বিনা বাপে কোন নবী দুনিয়াতে এসেছিল? এটা কোনো প্রশ্ন হলো? তো বলো, এই বাচ্চাটা বলে বলবে একটু কঠিন মতো করো। অত অজুহাত না দিয়ে তুমি আগে উত্তরটা বলো। কি ভাবছো আমি পারবো না? ঈসা নবী আবার দেখতে, ঈসা নবী বিনা বাপে যখন এই দুনিয়াতে এসেছিল, তখন 41 জন পুরুষ তারা পেটে কাপড় বেঁধে সেই মা মরিয়মকে নিয়ে ঠাট্টা করছিল, হাসাহাসি করছিল। তখন আল্লাহ পাক সেই 41 জন পুরুষকে গর্ভবতী করে করেছিল। আর সেই নারী জাতিকে তুমি তুচ্ছ ভাবছো, তুমি জানো না আল্লাহ পাক তোমাকেও গর্ভবতী করে করেছে। তুমি আমার জানতো নাকি? শোনো, ভাই আমি শুনে বলছি, তুমি শোনো। হ্যাঁ বলো কি সব আগে তুমি পড়ে দেখো, আগে তুমি পড়ে দেখো হাদিস কোরআন। বিনা বাপে জন্ম দিল মা মরিয়ম, 41 জন পুরুষ তখন তামাশা করে। খোদার কুদরতে তারা গর্ভবতী যাই হয়ে। তাই নারীকে তুচ্ছ ভেবো না, ও মাহবুব শুনে না, এই নারীকে তুচ্ছ ভেবো না, শুনে রে বলে ও ছোড়া, ওরে পোড়া, হায়রে কি কথা শোনালো রে আজকে পোড়া। আচ্ছা, তুমি শুধু বলে যাচ্ছ যে নারীর সম্মান বেশি, নারীর সম্মান বেশি, আর আমি শুধু বলে যাচ্ছি যে পুরুষের সম্মান বেশি। এরা করলে তো ঝগড়া তো শেষ হবে না। আমার কাকু বিচারক, ঠিক আছে? দেখুন বিচারকটা দেখুন, হাসিটা শুধু দেখুন, হাসি দেখলে মন একদম শান্তি। আচ্ছা, তুমি বলে যাচ্ছ পুরুষের সম্মান বেশি, আমি বলছি নারীর সম্মান বেশি, কিন্তু এরকম করলে তো হবে না। আমি তোমার একটা সর্বশেষ যুক্তি দেখাচ্ছি, ঠিক আছে? এখানে বোঝা যাবে কার সম্মান বেশি। আচ্ছা, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, এই দুনিয়াতে পুরুষের সম্মানে নারী সম্মানিত নাকি নারীর সম্মানে পুরুষ সম্মানিত? অবশ্যই পুরুষের সম্মানে নারী সম্মানিত। তাহলে তুমি খুব জোরে বলে দিলে। তুমি যে বলছো পুরুষের সম্মানে নারী সম্মানিত, ঠিক আছে, কিন্তু এই নারী ছাড়া হচ্ছে পুরুষ অচল। তুমি আমার বলতে দাও, তুমি খুব জোরে বলে দিলে যে পুরুষের সম্মানে নারী সম্মানিত। আরে একটা স্বামী সে যদি রাজা হয়, একটা স্বামী সে যদি রাজা হয়, আর তার স্ত্রী সে যত কালো কুচ্ছির হোক না কেন, তবুও তার কি বলে ডাকতে হবে তুমি জানো কি? তবুও তার রানী বলে ডাকতে হবে। আর একটা তার মানে স্বামী সে যদি চোর হয়, একটা স্বামী সে যদি চোর হয়, আর তার স্ত্রী সে দেখতে যত সুন্দরী হোক না কেন, আর যত সে পড়াশোনা শিখুক না কেন, তবুও সে যদি কলে বা ঘাটে যাইতে বলে ডাকবে কেন, কই রে চুন্নি এই পানি আনতে। তাহলে তুমি বলো। আমি তোমার একটা যুক্তি দিচ্ছি, নারী ছাড়া হচ্ছে পুরুষের জীবনে সারা জীবন দুর্দশা লেগে থাকে। আমি এত সুন্দর যুক্তি দিলাম আর তুমি কি প্লাস্টিকের যুক্তি দিচ্ছ? বলছি তুমি শোনো, আরেকটা কথা বলছি শোনো। তুমি যে ঝগড়া করছো নারী বড় পুরুষ বড়, এই দুনিয়াতে নারী পুরুষ সমান সমান। তুমি যতই যুক্তি দাও নারী পুরুষ সমান সমান। আচ্ছা, ঝগড়া করলে কিন্তু ঠিক আছে। বলছি তুমি শোনো, পুরুষের নারী হয় রে গুণী, স্বামী
যদি রাজা হয় বিবি হয় রানী পুরুষের গুণে নারী হয় রে গুণী স্বামী যদি রাজা হয় বিবি হয় রানী মেয়েদের গল্প সাপিরালে সংসারে হাইরে মেয়েদের গল্প সাপিরালে সংসারে আর সারাদিন মেমেও করে বসে সারাদিন মেমেও করে বসে ওই রান্না ঘরে আপনাদের ভালো লাগলো হ্যাঁ তো যাই হোক কমেডির কালাম পরিবেশন করব আপনারা শুনবেন আমি অনুরোধ করব কমেডির সকল